বাবু তাড়াতাড়ি আয় রে, ট্রেনের টাইম হয়ে গেল। মা এবার তাড়াতাড়ি। হ্যাঁ রে, তোকে তো অনেকক্ষণ ধরে ডাকছি। মা এবার ধরে আমি আসি। আয় বাবা, চল তোকে আমি একটু এগিয়ে দিয়ে আসি। ভাই একটু জল হবে? হ্যাঁ বাবু বলেছিল না আর একটা নতুন ছেলে। হ্যাঁ দাদা। ছেলেটা যদি মুরগি হয় তাহলে ভালোই হবে। কেন? এতদিন ধরে আমার সাথে কাজ করছি, তুই বুঝিস না? বুঝেছি দাদা, বুঝেছি। চলো দাদা এবার যাই। হ্যাঁ চলো। কি হলো? আরে নিত্যানন্দ কাকু ফোন করেছে। তো কি হয়েছে? ফোনটা ধর, নিশ্চয়ই ওই নতুন ছেলেটা এসেছে। ঠিকই বলেছো। হ্যালো, হ্যাঁ কাকু বলুন। এসে গেছে? ও, আমরা তো বাজারে চা খাচ্ছিলাম। এখন তো আমরা রাস্তায়। হ্যাঁ কি? আসছি, হ্যাঁ দাঁড়ান আসছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাদা, নতুন ছেলেটা চলে এসছে। ও তাই? হ্যাঁ তাহলে চল তাড়াতাড়ি। হ্যাঁ চলো চলো। গুড মর্নিং ফ্রেন্ড। তোমাদের তো ঠিক চিনতে পারছি না। তুমি যে ঘরে আছো সেই ঘরে আমরা। আচ্ছা, কোথায় থাকি? কেন? এই দাদা যা যা জিজ্ঞেস করছে তার ঠিক ঠিক জবাব দে। ভুল কি বলছি? আবার মুখে মুখে কথা। দাদা দেখ, কোথায় থাকি? নবম। সেটা কোথায়? পুরুলিয়া। বাবা কি করে? আমাদের মাছের ব্যবসা। মাল্লু তো তাহলে ঝরে পড়ছে। এসব কি যাতা বলছে? দেখ, এসব তোকে জিজ্ঞাসা করার আমাদের কোনো ইচ্ছে ছিল না। দেখাতে আমরা এক ঘরে থাকবো তাই জি। ঠিক আছে, রান্না করতে পারিস? হ্যাঁ পারি। তাহলে আজ থেকে রান্নার দায়িত্বটা তুই নিয়ে নে। মানে আমি বেশি কথা পছন্দ করি না, যা বললাম সেটা যেন মনে থাকে। চল লালু, চলো।
আছিস? পড়াশোনা কেমন চলছে? মেসের অন্য ছেলেরা সব কেমন? কেন, কি হয়েছে? কেন, তুই বাবাকে কি পাঠাবো? ঠিক আছে, ভালো থাকিস বাবা। কিরে, তুই মন দিয়ে পড়ছিস বুঝি? না দাদা, এই থাক থাক, আর বেশি বলতে হবে না, আমি সব বুঝে গেছি। দামি বই দেখছি। বলছি নারায়ণ দা, তোমরা বোধহয় ম্যাথ পড়ে একটু বলবে? হ্যাঁ, দেশ থেকে বেরিয়ে যে কোনো লোককে রাস্তায় গিয়ে জিজ্ঞেস করুন ঠাকুর স্যারের বাড়ি যাও। বলছি তুমি আমাকে একটু নিয়ে যাবে? বাবা, থাকতে দিলে খেতে চাস দেখছি, আবার খেতে দিলে শুতেও চাস। অত সময় নেই, নিজেই চলে যাবি। আচ্ছা, ফোনটা দে তো। কিরে, একটা কথা বললে শুনিস না? দাদা একটু শুনছেন? দাদা একটু বলতে পারেন এখানে ঠাকুর স্যারের বাড়ি কোনটা? কি বলে? এই ম্যাথ পড়ায় এখানে। না ভাই, চিনি না। কি ব্যাপার, এখানে ঠাকুর স্যারের বাড়ি কোনটা একটু বলতে পারেন? ও, ঠাকুর স্যার? হ্যাঁ। ও ধন্যবাদ। নমস্কার স্যার। অবশ্য স্যার, আপনার সঙ্গে একটু কথা ছিল। সবাই ফার্স্টে কথা বলতে আসে, পরে পড়তে আসে। বলো কি বলবে? পড়তে যাই আপনার কাছে। আমার খোঁজ কোথা থেকে পেলে তুমি? নারায়ণদার কাছে পেলাম। আচ্ছা, নানানকে দাদা বলছো কেন? ওরা তো আমার থেকে অনেক বড়, তাই। তুমি কোন ইয়ারে পড়ো? ফার্স্ট ইয়ার। ওদের সেম ইয়ার, ওদের ব্যাচে তুমি পড়তে পারো। কবে থেকে আসবো স্যার? আগামীকাল সন্ধ্যে 6:30টায় এসো। আচ্ছা, আজ আমি তাহলে আসি স্যার। ও স্যার, আপনার ফিসটা? বেশি নয় গো, 250 টাকা। ঠিক আছে স্যার, আসছি তাহলে। এসো। বলো দাদা, কি বলবে? ওই যে ছেলেটার কথা বলেছিলাম না, দেখে আয় তো স্টেশনে গিয়ে কি করছে। কি কি যেন নামটা? ও হ্যাঁ হ্যাঁ, রবি রবি রবি। স্টেশনে গিয়ে দেখে আয় তো কি করছে। কিন্তু এখন স্টেশনে আছে, সেটা তুমি কি করে জানবে? জানি জানি, তুই কি? আচ্ছা দাদা, আমি দেখে আসছি। তাকে বলছি, দাঁড়া। এই ব্যাপার? দাদা, কাজটা হয়ে গেছে, এবার তুমি নিচে নামো। তাড়াতাড়ি আসো। দাদা আসছি।
কি দেখে এলি? দেখলাম রবি ও তার বন্ধুটা ট্রেন লাইনে হাসছে, খেলছে, মজা করছে। থাক, এদিকে আয়। থাক, ওদের আর কিচ্ছু বলবো না, এবার তপনকেই কাজে লাগাও। ঠিক বলেছো দাদা। তুই যা, আমি আসছি। হলো রে খাতা দে, আর কোন হলো রে বাবা, খাতাটা দে। দিচ্ছি স্যার। স্যার আসবো? আয়। স্যার আমাকে ডেকে পাঠিয়েছে? তোমাকে না, আরেকজন কই? ও ও কানুদা তো আসেনি। তুমি যাও এসছো একলা, তোমাকে তোমার সঙ্গে কথা আছে, শোনো, মন দিয়ে কথা শুনবে। বিশেষ কারণে, বিশেষ তাগিদে তোদের নিয়ে আমার বড় গর্ব রে। তোরা মেশে থাকিস, মেশের পরিবেশের মধ্যে মানুষ হচ্ছে। তোদের নিয়ে আমি বড় স্বপ্ন দেখি রে। তোদের নিয়ে ভীষণ চিন্তা করি। তোদের বাবা মা পাঠিয়েছে আমার কাছে, আমার দায়িত্বে। তোরা তপনকে অনুসরণ কর, তপনের সঙ্গে যোগ্যতার লড়াই কর। বল তোরা কখন থেকে আজ থেকে চেষ্টা করবি, পারবি করতে? আমার মুখ করতে পারবি? আরে স্যার, আমার বাবা মা আমার পিছনে পয়সা খরচা করছে, এটা আপনার কি? তোর মুখ থেকে এই কথা শুনতে হলো আমাকে, তোর মুখে এই ভাষা। আরে স্যার, আপনি এত কথা বাড়াচ্ছেন কেন? নারায়ণদা আসুক না, তারপরে একসাথে মিলে বসে কথা বলুন। আচ্ছা স্যার, আমি কিন্তু এখানে আপনার বক বক শুনতে আসি, করি ব্যাস, আর কিছু। মাসে শুরু হলেই তো টাকাটা পেয়ে যান, আপনার এত অসুবিধা কিছু, তাতে ঝামেলা কি করছি আমরা? আচ্ছা তাহলে এবার আমি আসলাম স্যার। দিনকাল পড়লো। কানুদা, কিছু খাবে? তেল মারছিস? তেল মারছিস আমাকে? না দাদা। শোন, তোকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, বেশি ওভার স্মার্ট হবার চেষ্টা করিস না। কপালে কিন্তু তাহলে দুঃখ আছে। আমি তো শোন, একদিন এমন বার মারবো না, সেদিন বুঝবি কত ধারে কত চাষ। যা নিজের কাজ কর। মালটা বহুত কিছু একটা ব্যবস্থা নিতে হবে, তা না হলে তা না হলে কি? খতম করে দেবো, জলে ডুবিয়ে মারবো শালাকে। ঠিক আছে। তপনকে খতম করে দাও। আমিও সেটাই ভাবছি। ওরা বহুত বেড়েছে, ও পড়াশোনায় ভালো বলে স্যার আর এখন আমাদের দিকে তাকায়ও না। ওর জন্য মা বাবা, স্যার ও বন্ধু বান্ধবের কাছে প্রচুর কথা শুনতে হয়েছে। এই অপমানের শোধ দিতেই হবে। ওর বাবার গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে, আর আমাদের শেষ করে দেওয়া যায় তবেই শান্তি। কিন্তু কিভাবে ওকে খতম করব? কোনো অস্ত্রই তো নেই আমাদের কাছে। আছে আছে, কি আছে? ওকে আগে ফোন করে থ্রেট দে। কিন্তু কিন্তু ও যদি না আসে? তখন আসবে না, ওর ঘাড় আসবে। আজই ওর জীবনের শেষ দিন। কি? হ্যাঁ আজই, ফোন কর। কি রে তপন, দুবার বেড়েছিস না? ওকে কানুদা ডেকেছে নবীনপুরের 4 রাস্তার মোড়ে। তুই এখনই আয়, না হলে দাদা বলেছে যে তোকে মেসে গিয়ে এমন মার মারবে যে তুই একেবারে শেষ হয়ে যাবে। ভালো চাস তো এক্ষুনি চলে আয়, 10 মিনিটের মধ্যে। কানুদা আটা আসছে, দেখো। আসুক আসুক, আজকে সারা শেষ করে দাঁড়া, একদম যা করার আমি করবো।
দরকার আছে বলেই রেখেছি, দরকার না থাকলে কি আর ডাকতাম? তা ফোনের মধ্যে ওরকম রেগে কথা বলছিলে কেন? সেই প্রশ্নের জবাব আমি দেব। মানে 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 জানতে চাও? শেষ করে দাও। তোলো রে, তোলো। ওঠ। আমার মেরো না দাদা, আমার মেরো। আজ তোর জীবনের শেষ দিন। আর তুই চলে যা, চলে যা, ভালো ভালো পরিষ্কার করে। কি হলো? ছেলেটা ফোন ধরছে না কেন? বড্ড চিন্তা হচ্ছে তো। নমস্কার স্যার, আমি স্যার মৌরিগ্রাম থেকে বলছি। স্যার আমার ছেলে তো আপনাদের ওখানে মৌরিগ্রাম ভবনে থাকে, মেসে। কিন্তু আমি অনেকক্ষণ থেকে ছেলেকে ফোন করছি, ছেলে ফোনটাও ধরছে না, আর মেসের মালিকও ফোনটা ধরছে না। প্লিজ স্যার, কাইন্ডলি যদি আপনি একটু খোঁজখবর নিয়ে আমাকে জানান, আপনি একটু প্লিজ আমাকে জানাবেন, বড্ড চিন্তায় আছি। মাস্টারমশাই আসবো? হ্যাঁ, ইস বড় ভালো ছেলে ছিল। ওই দুটো ভীষণ পাইনি, ওই ভালো ছেলের প্রতি সব সময় হিংসা করতো। আপনাকে বিরক্ত করতে আসে। ভালো কাজের জন্য নিশ্চয়ই আসবেন। তারপর পটওয়ার ফলো তো। হ্যাঁ মাস্টারমশাই চলে যাচ্ছে, তবে আমার ওই ছেলে দুটোকে সুবিধার মনে হলো। 7 বছর হলো এই চাকরিতে অনেক রঙ্গ তামাশা দেখলাম। দাঁড়াও দাঁড়াও, চাকরি বাবু নাও দাও। আপনাকে তো অনেকদিন ধরেই চিনি, কিন্তু আপনি এরকম স্টুডেন্ট কেন পড়ান? দেখো বাবা, 30 বছর ধরে পড়াচ্ছি, কি কেমন কার মনের মধ্যে কি আছে কি করে বুঝবো? বসে তাহলে উঠি মাস্টার। আচ্ছা এসো বাবা।